আপনার মনে থাকবে মাত্র 2 দিন আগে একটি খবর এসেছিল, যার উপর ভিডিও তৈরি করে আমি আপনাদের বলেছিলাম ভারত এখন তুরস্কের সবচেয়ে বড় শত্রু দেশ গ্রিসকে খোলাখুলি সমর্থন দিচ্ছে। বিষয়টি শুধু সমর্থনের নয়, ভারত গ্রিসকে তার উন্নত অস্ত্রশস্ত্রের অফার দেওয়া শুরু করে দিয়েছে। গত ভিডিওতেই আমরা আপনাদের বলেছিলাম ভারতের পক্ষ থেকে গ্রিসকে অত্যাধুনিক ধ্বংসাত্মক ক্রুজ মিসাইল অর্থাৎ নির্ভয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, যাকে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলও বলা হয়। ভারতের ডিআরডিও দ্বারা তৈরি করা এই সাব ক্রুজ মিসাইল তুরস্কের যে কোনো মিলিটারি বাংকার, মিলিটারি ক্যাম্পাস, কমিউনিকেশন সেন্টার আর এয়ারবেসকে উড়িয়ে দিতে সক্ষম। আর এই বিষয়টি তুরস্ককে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই কারণেই তুরস্ক এতটাই ক্ষিপ্ত যে তারা ভারতকে হুমকি দিয়েছে যে ভারত যেন তুরস্ক গ্রিসের বিবাদে জড়িয়ে গ্রিসকে অস্ত্রের যোগান দেওয়া বন্ধ করে। আসলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার ভারত বিরোধী স্টেটমেন্ট দিয়ে তুর্কি মিডিয়াকে বলেছে যে ভারত গ্রিসকে যে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের প্রস্তাব দিয়েছে তা একদম ভুল। তুরস্ক গ্রিসের মধ্যেকার এই জমি সংক্রান্ত বিবাদ তাদের অভ্যন্তরীণ বিষয়, এতে ভারত যেন কোনো হস্তক্ষেপ না করে। তবে আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে পূর্ব ভূমধ্যসাগরে এজিয়ান নামক একটি দ্বীপপুঞ্জ আছে, যার উপর তুরস্ক দাবি করে যে এই সমস্ত দ্বীপের উপর কেবল তাদেরই অধিকার রয়েছে। অন্যদিকে গ্রিসের দাবি যে তারাই এই এলাকার আসল মালিক। দেখা যায় যে এই দুটো দেশই ন্যাটোর সহযোগী, তা সত্ত্বেও এজিয়ান আইল্যান্ড নিয়ে এদের নিজেদের মধ্যে যুদ্ধের আশঙ্কা বেড়ে চলেছে। গত কয়েকদিনে তো তুরস্কের নৌবাহিনী গ্রিসের জাহাজের উপর গুলি পর্যন্ত চালিয়েছিল। এমনকি তুরস্ক এখন এই এলাকায় গ্রিসকে আসার অনুমতি দিচ্ছে না, যা নিয়ে গ্রিস বেশ রাগান্বিত। আর এই কারণে গ্রিস এখন তুরস্কের বিরুদ্ধে নিজের শক্তিশালী করতে উন্নত অস্ত্রের খোঁজ করছে। এবং এই সময় ভারত গ্রিসকে নির্ভয় মিসাইল অফার দিয়েছে। দেখা যায় যে তুরস্ক চীনের মতো জোরপূর্বক তার প্রতিবেশী দেশগুলোর সামুদ্রিক এলাকাকে দখল করার মানসিকতা রাখে। তুরস্কের বিবাদ শুধু গ্রিসের সাথে নয়, সাইপ্রাসের সাথেও তাদের জমি সংক্রান্ত বিবাদ রয়েছে, কিন্তু ভারত সাইপ্রাসকে সমর্থন দেওয়ার কথা বলেছে। এমনি কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদী সাইপ্রাসে গিয়ে প্রেসিডেন্ট নিকোস আনস্তাসিয়াদের সাথে দেখাও করেছিল এবং দুই দেশের বিবাদ নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করেছেন। এখন তুরস্কের এটা একদমই পছন্দ হচ্ছে না যে ভারত তাদের শত্রু দেশগুলোকে সমর্থন করছে। তাহলে ভাবুন আমাদের কেমন লাগে যখন তুরস্ক ভারতের শত্রু পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে সমর্থন দেয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এটাও বলেছেন, ভারত যদি আমাদের শত্রুদের কাছে অস্ত্র বিক্রি করে তবে আমরা পাকিস্তানকে TB2 ড্রোন দেবো, যা ভারতের কোনায় কোনায় হামলায় করতে সক্ষম। এখন তুরস্কের এই কথাটি বোঝা উচিত, যখন ভারত পাকিস্তান যুদ্ধে চীন আমেরিকার ফাইটার জেটগুলো ভারতের কোনো ক্ষতি করতে পারেনি, সেখানে তুরস্কের ড্রোন কোন ছাড়। উল্টো ভারত শত শত তুর্কি ড্রোন দুদিনে নামিয়ে দিয়েছে, এমনকি তুর্কির একজন পাইলটকেও। এই কথা তুরস্কের একদমই ভোলা উচিত নয়। আমার মতে তুরস্ক যদি পাকিস্তানের সাথে দেয় তবে আমাদেরও গ্রিসের সাহায্য করা উচিত, তবে তুরস্কের শিক্ষা হবে। এই বিষয়ে আপনাদের মতামত কি নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।